আমারে আমারে অখনই একবার বাইরে যাইতে হইব। অখনই অখনই। কই যাইবা তুমি? একা একা কই যাইবা? এত বড় একখান কাণ্ড মাইটা করলো কি বইলা? একখান খুনের দায় মাথায় লইলা। দেখলে তো শোনা, আবার কিরণের কাছে তুমি গোহারান হেরে গেলে। তুমি ভেবেছিলে যে কিরণ কাবুল শেখের কাছে থাকতে গিয়েছিল, কিন্তু আসলে ও যে ওর জীবনের ওই শনিকে। জ্যাঠাইমা, আমি 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 কিরণরে কিছুতেই খুনের দায়ে ফাঁসি কাটে ঝুলতে দিব না জ্যাঠাইমা, কিছুতেই না। এই সময়ে আনন্দ বাসায় নাই। ও থাকলে। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, আপনি আমার আটকাইন না, আপনি আমার দয়া করে আটকাইন না। আমি এই কিরণরে বাঁচানোর লিগা যত রকম চেষ্টা করানোর প্রয়োজন আমাকে করতেই হইব জ্যাঠামশাই, আমাকে করতেই হইব। শোনো, একা একা কি করবো তুমি? চলো, আমি তোমার লোকে যেতেছি। কোথায় যেতে চাইছো তোমরা? আমাকে প্রথমে ওই লুৎফর ভাইয়ের বাসায় যাইতে হইব, লুৎফর ভাইয়ের লগে দেখা করতে হইব। আমার ছাত্র আফতার আইসা কইল কিরণ রে খুঁজে পাওয়া যাইতেছে না। তখন যদি একবার আমি কিরণ রে খোঁজনের চেষ্টা করতাম। তারপর ওই কাবুল শেখ কইল তার লগে বিয়া। তা আমি যদি তার পিছু পিছু গিয়া একবার যাই না আসতাম কার লগে তার বিয়া, কার লগে, তাইলে তো কিরণ রে তো এইভাবে কিরণ রে তো এই অবস্থায় পড়তে হইতো না। শোনা, যা করতে পারো নাই তা লইয়া অনুশোচনা করো না। যা করতে পারবা সেই ভাবো। কাগজে তো লেখে নাই তারা ধরা পড়ছে কিনা। ধরা না পইরা তারা তো পলাইয়া যাইতেও পারে দিদি। তোমরা বরং এক কাজ করো, ফিরোজার কাছে যাও। ও কিছু হদিস দিলেও দিতে পারে। আমার মনে হয় ফিরোজা ওর মেয়েকে তো একা কোথাও যেতে দেবে না। কিন্তু ফিরোজা তার সঙ্গে না, এই কথা কে কইতে পারে? কাগজে তো সবকিছু লেখে নাই। ওই কিরণরে বাঁচানোর সব রকম চেষ্টাই তো আমগো করতেই হবে। তার ব্রিলিয়েন্ট ক্যারিয়ার, তার আসল পরিচয় খান তো পুলিশে দিতেই হবে। মশাই, কাগজে লিখছে যে ওই নার্গিসের খোঁজ চলতেছে। খোঁজ হয়তো এতক্ষণ ধরা পড়ে গেছে কিরণ। কিন্তু জ্যাঠামশাই, কিরণ তো বর্ন ক্রিমিনাল না জ্যাঠামশাই, সে তো বর্ন ক্রিমিনাল না। আমরা তারে বাঁচানোর চেষ্টা করার পূর্বেই সে যদি সকল সত্য কথা কয়ে দেয়, সে যদি নিজেই স্বীকার কইরা নেয় যে সেই খুন করছে, তাইলে তো তারে রক্ষা করানোর কোনো উপায় থাকবো না। কেমনে বাঁচাবো তারে? কেমনে রক্ষা করবো তারে? কাঁদিস না শোনা, কাঁদিস না বাবা আমার। ঈশ্বরের যদি এই বিচার হয়, যদি মাইয়াটার জীবনে এই লেখা থাকে, যদি এই একটা খুনের অপরাধের শাস্তিতে তার ফাঁসি হয়, তাহলে আমি তো আর কোনোদিন ঈশ্বরের পায়ে ফুল ছোঁয়াবো না, কোনোদিন না। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে কিরণ হঠাৎ করে এই লোকটাকে খুন করলো কেন। আচ্ছা, ও কি মনে মনে সে পুরনো রাগ পুষে রেখেছিল যে সুযোগ পেলেই ওকে শেষ করে দেবে, নাকি পুরনো রাগের বশে খুন করলো, নাকি নতুন কিছু ঘটেছিল? আমার মনে হয় জ্যাঠাইমা, আমাকে বিয়া ভাঙনের পিছনে ওই কাবুল শেখের মদত ছিল। কাবুল শেখের মদত? কাবুল শেখের কথা উঠতেছে কেন? সে কিভাবে মদত দিবে? জ্যাঠামশাই, আমি জানি না আপনারা জানেন কি না, তো বাংলাদেশ থেকে
এই দেশে আসনের পর প্রথম প্রথম কাবুল শেখ কিরণরে বড়ই উত্তক্ত করত। আর তারপর যখন আমাকে বিয়ার সংবাদ তার কানে পৌঁছায়, আমার মনে হয় তখন সে ময়নার নিকট যায়। আর ময়নারে সেই উস্কায়। আপনাকে মনে আছে যখন ময়না এই বিয়া ভাঙনের লিগা এই বাসা আইল পুলিশ লইয়া, তখন কিন্তু তার বাপ মায় কেউ আসে নাই। এই কথাটা তো মাথায় আসেনি। ময়না যত নির্লজ্জ বেহায়া মেয়ে হোক না কেন, ওর পক্ষে একা একা পুলিশের কাছে গিয়ে, পুলিশের সঙ্গে যোগাযোগ করে থানায় গিয়ে তারপর এবারই চড়াও হয়ে বিয়ে ভেঙে দেওয়াটা না একটু বাড়াবাড়ি বটে। ঠিক, একদম ঠিক কইছেন দিদি। তার মানে ওই লোকই ময়নারে উস্কাইছিল। হমা আর আর কিরণ সে আজ জানতে পারছিল। হায় হায় হায়, মায়াটা কেন এইভাবে নিজের সর্বনাশ করলো? হায় ঈশ্বর, মায়াটারে বাঁচানোর কি আর কোনো উপায় নাই? মশাই, আমি আমার জীবন দিয়া হইলেও কিরণরে বাঁচামো। আমি ঠিক বাঁচামো তার। এই পৃথিবীতে কিরণের ফাঁসি হইতাছে এই খবর জানানোর পরও আমি কি কইরা বাঁচি কন্ত? কেমন কইরা বাঁচি আমি? শোনা, কিরণের এই পরিণতি হলে কি আমরাও বাঁচুম? শ্বাস প্রশ্বাস চালু থাকলে কি মানুষ বেঁচে থাকে? দাদা, আপনি তো সব পারেন দাদা। যেমন কইরা হোক মাইয়াটারে বাঁচান না দাদা। করো, একটা কিছু করো। এই বিপর্যয়ের হাত থেকে মেয়েটাকে তুমি বাঁচাবে না? কিছু একটা করো। আমার ক্ষমতা খুবই সীমিত, যা সেই তুলনায় আমাদের প্রত্যাশা অনেক বেশি। তবে এই মেয়েটির কাছে আমাদের গোটা পরিবারই তো কৃতজ্ঞ। কিরণমালা নামটা উচ্চারণ করলেই আমার মনে ভেসে আসে আমার ছেড়ে আসা দেশের একটা অংশ। কিরণমালা আর আমার মাতৃভূমি মিলেমিশে সব এক হয়ে যায় আমার কাছে। তাই আমি আমার মাতৃভূমির এই অংশকে সর্বশক্তি দিয়ে বাঁচাবো যায়। কান্দনা, কান্দনা বৌমা, কান্দনা। মনে শক্তি ধরো, মনে মনে বারবার কও যে এই মায়াটার জীবন এইভাবে শেষ হয়ে যেতে পারে না, কিছুতেই না। জ্যাঠামশাই, আপনি কিরণের বাঁচান জ্যাঠামশাই। যেমন কইরা হোক তার আপনি বাঁচান জ্যাঠামশাই, বাঁচান। ওঠো ওঠো, উঠে পড়ো। দেরি করার আমার সময় নাই, যা করার আহনি করতে হইব। ওঠো সোনা, ওঠো। প্রয়োজন হইলে সর্বশক্তি প্রয়োগ করতে হইব। আইতাছি। নাম? ফিরোজা খাতুন, আমার মাইয়া কিরণ। বাংলাদেশের কোথায় থাকা? মৌকালিতে। তা এখানে কোথায় আসা হয়েছিল? ওই বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে এখন বস্তি আছে, 9 নাম্বার বস্তি। ওইখানে আমার একজন আত্মীয় আছেন, তার লগে দেখা করণের লিগা আসছিলাম। তা
দেখা হয়েছে? না হুজুর, দেখা পাইনি, দেখা পাইনি। মিথ্যে কথা। না হুজুর, বিশ্বাস যান, আমি মিছা কথা কই নাই। তারে খুঁজে না পাইয়াই আমরা দেশে চলে যাইতেছিলাম। দেশে থাকতে শুনছিলাম তিনি অসুস্থ। তারে একবার চোখে দেখা দেখুন বললেই। মিথ্যে কথা বলে নিজেকে বাঁচাতে পারবে? মিছা কথা কই নাই হুজুর, মিছা কথা না, আমি দেওয়া মানুষ। মিছা কথা কেন কমু, কি লিগা কমু আপনি কোন? আচ্ছা, তাহলে সেদিন ওই মাঝ রাতে ওই কলাবাগান বস্তির কাছে কি করছিলেন আপনারা দুজন? কোথায় গেছিলেন? ওই যে কইলাম হুজুর, ওই বস্তিতে একজন মানুষ আমারে কইলেন যে আমার আত্মীয়ের নামে ওই বস্তিতে একজন মানুষ আছেন, তারে তিনি নিজের চোখে দেখছেন। তাই শুনি না আমরাও গেলাম গা, যদি একবার চোখে দেখা দেখতে পারি, এই আর কি। আপনি ওই বস্তিতে যাওয়ার সময় একা ছিলেন, আর বাড়িতে ঢোকার সময় একজনকে জিজ্ঞেস করেছিলেন কাবুল শেখের বাড়ি কোনটা, ঠিক তো? না না, বিশ্বাস যান। পুলিশ সাহেব, এবার একটু আমার কথা কইতে দেন না প্লিজ। আমি তো কইতেছি যে আমি যা কমু সত্য কথা কমু। আপনাকে যখন জিজ্ঞেস করব তখন উত্তর দেবেন, তার আগে নয়। তাহলে আপনি সত্যি কথা স্বীকার করবেন না? উনি কাবুল শেখকে খুন করেননি অফিসার। আম্মু, কিরণমালা, তুমি কেন কথা কইতেছ? তোমার না উনি কথা কইতে না করলেন? হুজুরের কথা শুনতে হয়। আপনাদের যখন দেখা গেছিল সেদিন মাঝরাতে ওই রাস্তায়, সেই রাতে ওখানে কাবুল শেখ নামে এক ব্যক্তি খুন হয়েছিল, আর কাবুল শেখের বাড়িও ছিল মৌখালি। আহা, তাই নাকি? একই গায়ের মানুষ আপনারা, অথচ কাবুল শেখকে চিনতেন না। পুলিশ সাহেব, আপনাদের দুইটা কথা কই। হ্যাঁ, আমরা হইলাম গিয়ে মাইয়া মানুষ, এক গায়ের পুরুষ মানুষ তো দূরস্থান, পাশের বাসার পুরুষ মানুষের মুখও আমরা কোনোদিন দেখি না, বোরকা পইরা থাকি তো। তাছাড়া আপনারা তো সকলেই জানেন ইসলামী মাইয়ার কথা, তারা পর পুরুষের দিকে চক্ষু তুলে চায় না পর্যন্ত। আর এখন কথা হুজুর, আমি এখন কথা ভুল কইয়া ফেলাইছি। আমার মাইয়া কোনোদিনও মৌখালিতে মানুষ হয় নাই। আমি তো খুব গরিব মানুষ, খাওয়াইতে পারাইতে পারি না। তাই রূপচাঁদপুরে এক হিন্দু মানুষের ঘরে মানুষ হয়েছে, বড় হয়েছে, তারাই ওকে বড় করছে, দেখভাল করছে। হুজুর, হুজুর, আমগো কোনো দোষ নাই, আমগোরে চাইরা দেন। আমাদের কাছে খবর আছে যে কাবুল শেখ আপনার স্বামী। না, আপা বোকা লাখান চেষ্টা করতেছেন। পুলিশ তো সব খোঁজ কইরা তবে আমি করে ধরছে। তো আমারে জিজ্ঞাসা করলে আমি সকল সত্য কথা কম, তাহলে অন্তত আপারে বাঁচাইতে পারো। আপনি সেই রাতে কাবুল শেখের বাড়িতে গিয়েছিলেন? না হুজুর, না, আমি তারে চিনি না, আমি তারে জানি না। আপনার কেস যখন কোর্টে উঠবে এসব কথা তখন বলবেন। আপনার উকিল না হয় এসব কথা সেই সময় বিচারককে বলবেন। আচ্ছা, এবার একটা কথা বলুন তো, আপনাদের মধ্যে কার নাম নার্গিস? নার্গিস? নার্গিস কেডা হুজুর? আমরা কোনোদিনও শুনি নাই, কোনোদিনও না। দেখুন, আজ না হয় কাল সত্যটা কিন্তু পার হবে। আমাদের ওই একটা জায়গাতেই খটকা লাগছে, নার্গিস বলে কাউকে আমরা শনাক্ত করতে পারছি না। তবু চেষ্টা করছি আমরা। শুধু এখন আপনারা যদি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করতেন তো ভালো করতেন, না হলে আপনার দোষে আপনার মেয়ে কিন্তু জড়িয়ে যাবে। আর আপনার মেয়ে নির্দোষ হলেও একটা খুনের দায় কিন্তু ওর মাথায় চেপে যাবে। না হুজুর, না হুজুর, আপনারা
আপনার পায়ে পড়ি হুজুর, হুজুর আপনার পায়ে পড়ি। হুজুর, হুজুর যেইটুক মিছা কথা কইছি সেইটুক সত্য কথা কইয়া পেলাম। আমাদের আইর একটা সুযোগ দেন, আপনারে একখান কথা কই। আমার মাইয়ার নির্দোষ হুজুর, তার কোনো দোষ নাই, তার কোনো দোষ নাই হুজুর। আমাদের কাছে যতদূর খবর আছে এবং আমাদের কাছে সঠিক খবরই আছে, তাহলে এই যে আপনি নিঃসন্তান, আপনার কোনো ছেলে মেয়ে নেই। হুজুর, 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 এখন আপনার টান শেষ, আবার যখন ডাকা হবে তখন কথা হবে। এখন আপনার মেয়ের সঙ্গে কথা বলবো। এই ওকে পাশের ঘরে নিয়ে যাও। না হুজুর, না হুজুর, আমার পাশে ঘরে নিয়ে যাবেন না হুজুর। আমার মায়ের নিকট আমরা থাকতে দেন হুজুর, আমার মায়ের নিকট থাকতে দেন। আমার মাইয়া পোলাপান কি কইতে কি কয়ে ফেলে থাকতে আপনি দেন কিন্তু আমাদের কাজে বাধা দিচ্ছেন। এই যান, ওকে নিয়ে যান। হুজুর। আম্মু, আম্মু গো, আম্মু। তা কিরণমালা খাতুন, আমি যা জিজ্ঞেস করব তার সত্য উত্তর দেবেন আশা করছি। হ্যাঁ স্যার, যা কমু সত্য কথা কমু। ধন্যবাদ। তাহলে আমরা কথাবার্তা শুরু করতে পারি। আপনি সম্পূর্ণ প্রস্তুত? হ্যাঁ স্যার। সত্য কথা কর্নেলিকা, আমি সম্পূর্ণ প্রস্তুত। এটাই তো কাবুল শেখের বাড়ি, তাই তো? হ্যাঁ, তো অনেকক্ষণ ধরে বডিটা এখানে পড়ে আছে। বডিটা না নিয়ে গেলে আমরা এখানে থাকবো কি করে? হ্যাঁ মানে আমরা বডিটা নিতেই এসেছি, কিন্তু আপনাদের একটা হেল্প দরকার। মানে আমরা তো দুজন, তাই বডিটা তোলার জন্য আপনাদের হেল্প চাই। কিন্তু সকালবেলা তো অন্য অফিসার এসেছিলেন। হ্যাঁ মানে আমরা ওই থানা থেকেই আসছি। হয়েছে কি, ওই থানায় একটা মিটিং চলছিল তো, তাই সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে। আমরাই বডিটা মর্গে নিয়ে যাবো। শুধু একটু তাড়াতাড়ি করতে হবে, দেরি করলে চলবে না। একটু সাহায্য করতে হবে দেখুন, আপনাদের। এখানে দাঁড়িয়ে আর কথা বাড়িয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলুন ভেতরে যাই, বডিটা তুলি। চলুন, আসুন, চলুন।